তুমি যা কিছু করো, যা কিছু বলো, তোমার সমস্ত আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখতেছেন, কারণ তিনি তোমাদের সাথে আছেন, তিনি সব কিছু দেখতেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার যে বডি, তোমার যে শরীর মাথার উপর দাঁড়িয়ে আছে, তোমার শরীরের উপর যে মাথা, ওই মাথাটা যে বড় রোগের উপর দাঁড়িয়ে আছে, রে বান্দা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোগের চাইতেও বেশি নিকটবর্তী আছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কোন বান্দা যদি এই কথা মনে করে আমি গুনাহ করব না, যেহেতু আমার গুনাহ সবকিছু আল্লাহ পাক দেখছেন, তাহলে ওই বান্দার অন্তর থেকে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার কারণে ওই বান্দার অন্তর থেকে ওই গুনাহ করার ইচ্ছাটা সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে মনে করতে হবে শয়তান আপনাকে ধোঁকা দিতে চাইছিল, আর আপনি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি নফস, আমাদের অন্তরের যে নফস রয়েছে, এই নফস যদি আপনাকে ধোঁকা দেয়, যদি আপনাকে গুনাহ করাইতে চায়, তাহলে আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে সাময়িক সময়ের জন্য আপনি ওই গুনাহ থেকে বাঁচবেন, কিন্তু আপনার অন্তরের ভিতরে, আপনার ভিতরে যে নফস রয়েছে, এই নফসটা আপনাকে বারবার আপনাকে উৎসাহিত করবে, বারবার স্মরণ করে দিবে, বারবার জাগিয়ে দিবে যে এই কাজ না করলে ওই কাজ করো, এটা না করলে ওইটা করো, অর্থাৎ বারবার আপনাকে কি করবে, স্মরণ করে দিবে। এই জন্য ভাইরা আমার, এই নফস হচ্ছে মারাত্মক, শয়তানের চাইতে বড় মারাত্মক, কারণ শয়তানকেও এই নফস কন্ট্রোল করে। ভাইরা আমার, শয়তান তো বাহিরে থেকে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু নফস এমন একটা দুশমন, ওই নফস দুশমনটা আমাদের ভিতরে থেকে থেকে আমাদের সাথে থেকে আমাদেরকে ধোঁকা দেয়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি সতর্ক করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মুজাহিদ হলো ওই ব্যক্তি, মুজাহিদ যে সংগ্রাম করে, যে যুদ্ধ করে নিজের জান দিয়া সে প্রচেষ্টা করে, মুজাহিদ। এখন যারা যুদ্ধ করে ওরা তো অন্যকে পরাজিত করার জন্য প্রাণান্ত করে চেষ্টা করে অন্যকে পরাজিত করে, কিন্তু মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। কেউ যদি চুরি করার ইচ্ছা করলো, যে আমি একটা চুরি করবো, তাহলে তার অন্তরের খবর তো কেউ জানবে না। যিনি বলেন কেউ জানবে, অন্তরের খবর কেউ জানবে না, কেউ জানার কথা নয়। কিন্তু ওই ব্যক্তি যদি তার নফসকে যদি কন্ট্রোল করে নিতে পারে, যে আমি চুরি করব না, ডাকাতি করব না, ধোঁকা দিব না, খাদ্যে ভেজাল দিব না, অর্থে ঠকাবো না, তাহলে রাসূলের ভাষায় ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মুজাহিদ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আগে আমাদের দুশমনদেরকে চিনতে হবে। দুশমন হচ্ছে দুইটা, যদি বলেন কয়টা? দুইটা। একটা হচ্ছে শয়তান, আর একটা হচ্ছে নফস। একটা হচ্ছে বাহিরের শয়তান, আর একটা হচ্ছে ভিতরের শয়তান। দুইটা শয়তানকে আমাদেরকে চিনতে হবে। ভাইয়ের আমার, শয়তানের তো বিরাট বড় শক্তি, ঠিক না? শয়তানের বিরাট বড় শক্তি, ওই শক্তি থেকে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না, বাঁচার কথা নয়। আজকে আমাদের পৃথিবীতে 5টা দেশ হয়েছে পরাশক্তি, সারা দুনিয়াকে, সারা পৃথিবীকে কন্ট্রোল করছে। এই 5টা দেশ, একটা হলো যুক্তরাষ্ট্র, আরেকটা হলো যুক্তরাজ্য,
একটা হলো ফ্রান্স, একটা হলো রাশিয়া, আর একটা হলো চীন। এই পাঁচটা পরাশক্তি, তাদের কত প্রযুক্তি রয়েছে, ঠিক না? তাদের তো অস্ত্রের কোনো অভাব নাই, প্রযুক্তির কোনো অভাব নাই। আপনি বলেন পৃথিবীর এই পাঁচটা পরাশক্তির সমস্ত শক্তি যদি এক জায়গায় করে যদি শয়তানের সাথে যুদ্ধ করতে চায় তাহলে পারবে না? যে বলে সমস্ত শক্তি, সমস্ত অস্ত্রগুলা যদি শয়তানের দিকে তাকাইয়া যদি বলে শয়তান তোমাকে আমি শেষ করে দিব, আমরা 5 শয়তান মিলে তুমি শয়তানকে শেষ করবো, আপনারা বলেন পৃথিবীর এই 5 মহাশক্তিধর শয়তান গুলা কি এই শয়তানের সাথে পারবে না? যদি বলে শয়তানকে তো দেখতেই পারবে না, ওরা পারবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন পৃথিবীর পরাশক্তি 5টা শক্তি এই শয়তানের সাথে পারবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা অস্ত্র দিয়েছেন, এমন একটা শক্তি দিয়েছেন, যেই শক্তি যদি আমরা ব্যবহার করি, আল্লাহর দেওয়া এই শক্তিটা যদি আমরা ব্যবহার করি, তাহলে ওই শয়তানকে আমরা পরাজিত করতে পারবো। এই শয়তান আমাদের সাথে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই শয়তান আমাদেরকে পারবে না, বরং আল্লাহ পাক আমাদের নবী আমাদেরকে যে অস্ত্র দিয়েছেন, যে তোমরা তো পারবে না, আমি এমন একটা অস্ত্র আমি তোমাদের হাতে তুলে দিলাম, এই অস্ত্রটা যদি তোমরা ব্যবহার করো তাহলে শয়তান বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর পার হয়ে আমেরিকায় চলে যাবে, ঠিক কিনা? এই অস্ত্রটা আমাদের হাতে রয়েছে।